তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। বন্ধু, এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হয়ে আসছে। প্রতি মাসে আপনারা পাবেন 5,000 টাকা। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট হয়ে আসছে। বাড়িতে বসেই আপনারা পাবেন 5,000 টাকা। তো কীভাবে আপনারা পাবেন, কোন প্রকল্প তৈরি করতে চলেছে রাজ্য সরকার, তো অবশ্যই বন্ধু এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এটা কিন্তু ঘোষণা করেছেন গত সোমবার। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। প্রতি মাসে আপনারা 5,000 টাকা করে পাবেন। কী কাজ আপনাদের করতে হবে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পাবেন। যাই হোক বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু অনেক কিছু ঘোষণা করছেন, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আশা করি আপনারা জানেন বেকার চাকরি প্রার্থী প্রচুর রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো কিছুই করছেন না। এদিকে শিক্ষা ব্যবস্থা তো ভেঙে গেছে বলা চলে, কারণ শিক্ষার পরিস্থিতি আমরা আশা করি সকলেই জানি। তো ব্যাপারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। মুখ্যমন্ত্রী গত সোমবার বাংলায় যে 22,40,000 শ্রমিক বাইরে আছেন, তারা সকলে শ্রমশ্রীর সুবিধা পাবেন। যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করাতে পারেন। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। গত কয়েকদিনের মধ্যে যারা রাজ্যে ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় 10,000। শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাদের একটা আই কার্ড দিয়ে দেওয়া হবে, এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধা পাবেন। তো আমরা একটু বিস্তারিত জেনে নিই যে এই যে শ্রমশ্রী প্রকল্প বেনিফিটস কী রয়েছে শ্রমশ্রী প্রকল্পে, আমরা একটু বিস্তারিত চলে আসছি। তো ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরলেই শ্রমিকদের এককালীন 5,000 টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। বিকল্প কাজের ব্যবস্থা না হওয়া অবধি 1 বছর পর্যন্ত তারা প্রতি মাসে 5,000 টাকা পাবেন। রেশন কার্ড সাথী কার্ডও দেওয়া হবে তাদের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার SIR আবহে শাসক তৃণমূল এবং রাজ্য সরকার চায় পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরুন, তার জন্য সাংগঠনিকভাবে প্রক্রিয়া চালাচ্ছিল তৃণমূল। সরকারের প্রকল্প ঘোষণায় তারই প্রতিফলন ঘটেছে বলে অভিমত অনেকের। বঙ্গের পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু অংশের। অনেকের অভিমত তৃণমূলের এই চাওয়ায় জুড়ে রয়েছে জনসমর্থনের ভিত্তির সমীকরণও। পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। গত বুধবারই আশা করি আপনারা আপডেট পেয়ে গেছেন। রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিচয়পত্র দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে, তার নাম থাকবে সমশ্রী। সেখানে নাম নথিভুক্ত করলেই পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্য সরকারের কর্মসাথী নামের একটি পোর্টাল রয়েছে, তাও পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট। তাহলে কর্মসাথীর সঙ্গে শ্রমশ্রী ফারাক কী, প্রকল্পে ঠিক কী রয়েছে সে সম্পর্কে সোমবার বিকেল পর্যন্ত শ্রম দপ্তরের প্রথম সারির আধিকারিকেরা ওয়াকিবহাল নন। রাজ্যের শ্রম দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, আমি প্রাথমিক স্তরের বিষয়টি দেখেছিলাম, কিন্তু মন্ত্রিসভা ঠিক কীভাবে প্রকল্পটিকে অনুমোদন দিয়েছে তা এখনও জানি না। পুরোটা দেখতে সময় লাগবে। প্রাথমিক স্তরে কী ছিল তার কথা নানাবিধ কারণে যে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসছেন তাদের জন্য তৈরি হচ্ছে শ্রমশ্রী পোর্টাল, অর্থাৎ ভিন রাজ্য থাকা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি রাজ্যে ফেরা শ্রমিকদেরও পরিচয়পত্র দেবে রাজ্য সরকার।